এরপর 18 দাগের এমসিকিউটি নিয়ে আলোচনা করব। এখানে একটি সম্ভাবনা বিভাজন ছক দেওয়া আছে। এখান থেকে আমাদের মধ্যক, ভেদমান এবং সমক পার্থক্য নির্ণয় করতে হবে। তাহলে আমরা চলো মধ্যক নির্ণয় করি। অতএব প্রথমে হচ্ছে মধ্যক। মধ্যক বা একে বলা হয় মিন। মিন মানেই হচ্ছে এক্সপেকটেশন, অর্থাৎ ইকুয়াল টু হচ্ছে ই অফ এক্স। এবার দেখো ই অফ এক্সের সংজ্ঞা অনুযায়ী আমরা জানি ই অফ এক্স মানেই সামেশন এক্স ইন্টু পি অফ এক্স। দেখো অর্থাৎ আমরা এক্সের সঙ্গে পি অফ এক্স গুণ করব। তাহলে প্রথমে এক্সের ভ্যালু আছে 0, পরে এই এক্সের ভ্যালু যখন 0, পি এক্সের ভ্যালু হচ্ছে 1/6। তাহলে আমরা নেক্সট লাইনে লিখছি ইকুয়াল টু 0 ইন্টু 1/6 প্লাস সামেশন মানে প্লাস। এরপরে দেখো এক্সের ভ্যালু 1 হলে পি অফ এক্সের ভ্যালু হচ্ছে হাফ। তাহলে এদের গুণফল হিসেবে আমরা লিখব 1 ইন্টু হাফ প্লাস, যেহেতু এখানে সামেশন আছে তাই এগুলো আমরা প্লাস দিয়ে লিখবো। সামেশন মানে যোগ বোঝায়। এরপরে দেখো এক্সের ভ্যালু 2 হলে পি অফ এক্সের ভ্যালু হচ্ছে 3/10। তাহলে এদের গুণফল মানে আমরা লিখব 2 ইন্টু 3/10 প্লাস, আবার দেখো এক্সের ভ্যালু 3 হলে পি অফ এক্সের ভ্যালু হচ্ছে 1/30। তাহলে প্লাস দিয়ে আমরা লিখব 3 ইন্টু 1/30। এরপরে দেখো আমরা সিম্পলিফিকেশন করব। 0 ইন্টু 1/6 মানে 0, 1 ইন্টু হাফ মানে হচ্ছে হাফ প্লাস, এটা যদি আমরা কাটাকাটি করি 2 5 10 মানে হচ্ছে 3/5, এটা কাটা গেল 3 10 30 প্লাস 1/10। এবার যদি আমরা সিম্পলিফিকেশন করি তাহলে দেখবে লসাগু হবে হচ্ছে 10 হলে, যেহেতু প্রথমে 0 আছে এটা ক্যালকুলেশনের মধ্যেই আনছি না আমরা, তাহলে হচ্ছে প্রথমে হবে দেখো 5, তোমরা তোমাদের মতো ক্যালকুলেশন করবে, প্লাস 6 প্লাস 1 ইকুয়াল টু 12/10। 12/10 মানেই আমরা জানি হচ্ছে 1.2। এবার দেখো আমাদের প্রথমে কিন্তু মধ্যক নির্ণয় করতে বলেছে, তাই দেখি 1.2 এই চারটে অপশনের মধ্যে প্রথমে কোথায় আছে। আমি দেখতে পাচ্ছি 1.2 এই অপশনে আছে। দেখো আর কোথাও বাকি যে তিনটে অপশন বি সি ডি আছে সেখানে কোথাও কিন্তু প্রথমে 1.2 নেই। যেহেতু আমাকে মধ্যক প্রথমে নির্ণয় করতে বলেছে, তাই এই অপশনের প্রথম মানটি হলো মধ্যকের। যেহেতু আমি দেখতে পাচ্ছি এই অপশনেই কেবলমাত্র 1.2 প্রথমেই আছে, তাই এই অপশনটি হচ্ছে আমি বলতে পারবো সঠিক। কেন? কারণ বাকি অপশনগুলির প্রথমে কিন্তু 1.2 নেই। ঠিক আছে, যদি বাকি অপশনগুলির কোনো একটিতে প্রথমে 1.2 থাকতো তখন আমি কি করতাম, ভেদমানটি ক্যালকুলেশন করতাম। যেহেতু এখানে দেখতে পাচ্ছি আমরা কেবলমাত্র এ অপশনের প্রথমটিতে 1.2 আছে এবং আমাদের প্রথমে মধ্যক নির্ণয় করতে বলেছে এবং আমি মধ্যকের মান পেয়েছি 1.2, তাই আমার এই অপশনটি সঠিক। কারণ বাকিগুলো আর আমি নির্ণয় করব না, কারণ প্রথম অপশনে বাকি আর কোথাও 1.2 নেই। তোমরা যদি ভেদমান এবং সমক পার্থক্য কীভাবে নির্ণয় করতে হয় সেটা দেখতে চাও, তাহলে আমার যে কনসেপচুয়াল ভিডিও আছে সেখানে দেখবে ভেদমান এবং সমক পার্থক্য কীভাবে নির্ণয় করা যায় খুব সহজে, সেগুলো দেখানো আছে। সেই কনসেপচুয়াল ভিডিওটির লিঙ্ক দেখবে আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এই